ভাই কখনো এমন মনে হয়েছে কি আপনার জন্ম না হলে তো ভালো হতো? ঠিক আছে, এমন কেন মনে হয়েছে? পরিস্থিতি ঠিক নেই, এই জন্য। যা ভেবেছে তা হয়নি, এই জন্য। আপনার জীবনে আপনি কিছু করতে চেয়েছিলেন, করতে পারেননি, এই জন্য। আপনার অজান্তে কষ্ট এসে গেছে, এই জন্য। হঠাৎই অসুখ এসে গেছে আর আপনাকে দুর্বল করে দিয়েছে, এই জন্য। অর্থনৈতিকভাবে আপনি দুর্বল হয়ে গেছে, এই জন্য। আপনি ওনার সম্মুখে দাঁড়াতে পারেন, এই জন্য। কেনই আমি জন্ম নিয়েছি? জন্ম না হলে তো ভালোই হতো, এমনই আপনার মনে হয়েছে। ঠিক আছে। দ্বিতীয়, আপনাদের মধ্যে কতজন পিতারা আছেন, কতজন মায়েরা আছেন? একটু হাত দেখাবেন যে মা বাবা আছেন। অনেক লোক আছেন। এখন আপনাদের কাছে একটি প্রশ্ন করছি, হাত দেখাবেন বলবো না, কিন্তু আপনাদের মনেতে এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করুন। আপনার পুত্র কন্যা, আপনার পুত্ররা কন্যারা আছে? হ্যাঁ, কখনো আপনার পুত্র হতে পারে, কন্যা হতে পারে। ওদের ব্যবহার ভালো না হলে, ওরা ভালোভাবে পড়াশুনো না করলে, ওরা আপনার কথা না শুনলে, ওরা আপনার বিরোধিতা করলেই, ওরা আপনাদের যাতনা দিলে, না যদি ভুল কাজ করে, আপনাকে কখনো এমন মনে হয়েছে একে জন্ম না দিলেই তো ভালো হতো, এ যদি জন্মগ্রহণ না করতো তো ভালো হতো? কখনো আপনার মনে হয়েছে কি? প্রথম প্রশ্ন কি ছিল? আসলে আমি জন্ম না নিলে তো ভালো হতো। সবচেয়ে প্রথম আছে ব্যক্তিগত, দ্বিতীয় আছে সন্তানদের বিষয়। এ জন্ম না নিলে তো ভালোই হতো, এ জন্ম না নিলে তো ভালোই হতো। এইভাবে আপনার কন্যা বা পুত্রের বিষয়ে আপনার মনে হয়েছে কি? আমার মায়ের মনে হয়েছে। আর এই বিষয়ে আমার সামনেই বলেছে, আরে পুত্র, তুমি জন্ম না নিলে ভালোই হতো। এভাবে কারণ কি ছিল কি? আমি অনেক দুষ্টুমি ছিলাম, অনেক যাতনা দিতাম, অনেক কষ্ট দিতাম, রাগ দেখাতাম। এই জন্যে মা সহ্য করতে না পেরে, তুমি জন্ম না নিলে ভালো হতো, তুমি জন্মগ্রহণ না করলে ভালোই হতো, এভাবে বলতেন। ভাই, আমাদের জীবনে আমরা ভাবি কিছু, এরপরে বলুন, আমরা ভাবি কিছু, হয় অন্য কিছু। এমন পরিস্থিতি আপনার জীবনেও আসে, এমন পরিস্থিতি আপনাদের কারোর জীবনে এসছে? আজকে যে প্রশ্ন আপনাদের করেছি, এই সমস্ত প্রশ্ন আমরা জীবনে যা ভাবি ওইটাই আছে, আমরা যা সম্মুখে দাঁড়ায় ওইটাই প্রশ্ন আছে। আমরা ভাবি কিছু, কিন্তু হয় অন্য কিছু। তবে আপনার জন্য এটা খুশির সংবাদ আছে। কি আছে? ও ঈশ্বর অদ্ভুত কার্য করতে চলেছেন। আপনি ভেবেছিলেন অন্য কিছু, আর আপনার জীবনে হয়েছে অন্য কিছু। এই জন্য আপনি নিরাশা হয়ে গেছেন, এই জন্য আপনি হতাশায় পড়ে গেছেন, এই জন্য আপনি ব্যাকুল হয়ে গেছেন। কিন্তু খুশির সংবাদ আছে, আপনি ভেবেছেন কিছু আর হয়েছে অন্য কিছু। এইভাবে হয়েছে কেন? একথা বলতে গেলে আপনার জীবনে ঈশ্বর তার মহান শক্তিকে দেখাতে হবে। এই উদ্দেশ্যে, কারণের জন্যই আপনি যা ভেবেছেন তা হয়নি। ভাই, একটি দুটি বিষয় আমি বাইবেল থেকে আপনাদেরকে বলবো। আর সবচেয়ে প্রথম আছে যাত্রা পুস্তক 1 অধ্যায় 21 পদেতে, সেই ধাত্রীরা ঈশ্বরকে ভয় করিত বলিয়া তিনি তাহাদের বংশ বৃদ্ধি করিলেন। ঈশ্বর ওদের বংশ বৃদ্ধি করলেন, সন্তানদের হত্যা করেনি এই জন্য। ঠিক আছে। পরে ফৌরন আপনার সকল প্রজাকে এ আজ্ঞা দিলেন, তোমরা ইব্রিয়দের নবজাত প্রত্যেক পুত্র সন্তানকে নদীতে নিক্ষেপ করিবে, কিন্তু প্রত্যেক কন্যাকে জীবিত রাখিবে। কাকে? ফৌরন মিশর দেশে প্রজাদেরকে কি আজ্ঞা দিয়েছেন? ইব্রিয় স্ত্রীরা গর্ভবতী হলে তাদের উপরে লক্ষ্য রাখবে। 9 মাস পূর্ণ হয়েছে আর সন্তান জন্ম দেবে, তাদের উপরে তোমরা লক্ষ্য রাখবে। যদি পুত্র সন্তান জন্ম নেয় তো তোমরা স্বয়ং গিয়ে ওই বালককে তুলে নিয়ে নীল নদে ফেলে দেবে। কত দুষ্টতাপূর্ণ আজ্ঞা আছে! এই জন্য
ধাত্রীরা যদি ওদের জীবিত ছেড়ে দেয়, কিন্তু আশপাশের লোকরা ওদের এই সন্তানকে জীবিত রাখতে দেন না। এই জন্যে ওই দিনেতেই কোনো স্ত্রী গর্ভধারণ করলে তো সাধারণভাবে কি প্রার্থনা করছেন? প্রভু, 9 মাসে আমাদের গর্ভধারণ করার পর আর যদি পুত্র জন্ম নেয় তো ওই পুত্রকে এই লোকরা নিয়ে গিয়ে আমাদের সামনে নীল নদীতে ফেলে দেবে, আর এই নীল নদের কুমির এসে আমাদের সন্তানকে খেয়ে ফেলবে। এসব কিভাবে দেখব প্রভু? এই জন্যে প্রভু 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 কি বলছে? পুত্র সন্তান আমাকে দেবে না প্রভু, প্রার্থনা করছেন। আর ওই দিন ওখানে যারা আছে প্রত্যেক গৃহিণী, বিশেষভাবে যারা সন্তান চাইছে এমন গৃহিণীরা নিশ্চয়ই কি প্রার্থনা করেছে জানেন কি? বলুন, প্রভু পুত্র চাই না, না প্রভু, প্রভু আমার প্রার্থনা আপনি শুনুন প্রভু, পুত্র সন্তান দেবেন না প্রভু, প্লিজ প্রভু, প্লিজ প্রভু, প্লিজ প্রভু, প্লিজ প্রভু। ও যে গৃহিণী ছিল, ওনার নাম যকেবত ছিল, প্রতিদিন প্রার্থনা করতেন। আর তার স্বামী অমরাম প্রতিদিন প্রার্থনা করতেন। এ দুজন আত্মিক ছিলেন। এইভাবে ইব্রিয় পত্রিকাতে লেখা আছে। মসির পিতামাতার বিশ্বাসের কারণেই, এর অর্থ কি আছে? এরা বিশ্বাসী ছিল। এরা যে বিশ্বাসী লোক ছিল, এরা নিশ্চয়ই এরা প্রতিদিন প্রার্থনা করতেন। কি ছিল প্রার্থনা বলতে গেলে? প্রভু প্রয়োজন নেই, পুত্র সন্তান প্রয়োজন নেই, প্লিজ প্রভু, চাই না প্রভু, চাই না, পুত্র সন্তান দেবেন না, প্রয়োজন নেই। আজ যদি আমরা লুকিয়েও রাখতে চাই, আমরা লুকিয়ে রাখতে পারবো না, কেউ না কেউ দেখতে পাবে, আমাদের পুত্রকে নিয়ে নীল নদীতে ফেলে দেবে। না প্রভু, এই ছিল ওদের প্রার্থনা। 9 মাস ধরে গর্ভধারণ করে যেদিন সন্তানকে জন্ম দেওয়ার সময় চলে এসছে, নিশ্চয়ই ওই মা প্রভু 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 প্রভু, কন্যা সন্তান দিন প্রভু, কন্যা সন্তান দিন প্রভু, কন্যা সন্তান দিন। ভাই ধাত্রীকে ও মা জিজ্ঞেস করবে কন্যা হয়েছে কি? এইভাবে বেচারি জোকাবেদ জিজ্ঞেস করবে, তা নয়, পুত্র হয়েছে। ব্যাকুলতা হয়ে গেছে, কেননা পুত্র হলেই মেরে ফেলবে। সন্তান জন্ম নেবার আগেই তাকে মৃত্যুদণ্ড শোনানো হয়েছে। ইব্রিয়দের জন্ম নিয়েছে ছেলেদেরকে জন্ম নেবার আগে কি দণ্ড দেওয়া হয়েছে? মৃত্যুদণ্ড। পুত্র সন্তান জন্ম নিয়েছে জানতে পারলে তখনই অমরাম আর তার স্ত্রী মসি আর মসির মা স্বর্গের দিকে তাকিয়ে, কি আছে প্রভু? আমরা ছেলের কথা বলিনি, মেয়ে চেয়েছিলাম, তাই না? কেন দিয়েছেন পুত্র সন্তানকে? আজকে যারা বাক্য শুনছেন, কোনো পিতা আছেন? বাক্য শোনার জন্য কোনো মা আছেন কি? কেন দিয়েছেন প্রভু এমন সন্তানকে? বলা কেউ আছেন কি? কেন দিয়েছেন প্রভু এমন কন্যাকে? প্রভু কেন এমন জীবন দিয়েছেন? কেন এ ধরনের জীবন? আর একদিকে আপনার বিষয়ে প্রশ্ন করছে, কিসের জন্য এই জন্ম? এভাবে আপনার জন্মের বিষয়ে আপনি প্রশ্ন করছেন, জন্মের বিষয় নিয়ে কন্যার ব্যাপারে প্রশ্ন করছেন, পুত্রের ব্যাপারে প্রশ্ন করছেন। দিয়েছেন তা কেন? এমন স্বামী দিয়েছেন প্রভু, এমন স্ত্রীকে কেন দিয়েছ প্রভু, এমন চাকরি কেন দিয়েছ প্রভু? কোন বিষয় নিয়ে আপনি ঈশ্বরের কাছে এসে আপনি বিবাদ করছেন? ঈশ্বরের কাছে এসে আপনি কোন বিষয় নিয়ে বিবাদ করছেন? আমি চেয়েছি কিছু, কিন্তু হয়েছে অন্য কিছু। চেয়েছি কিছু, কিন্তু আমার পেয়েছি অন্য কিছু। এই পরিস্থিতির মধ্যে আপনারা কেউ চলেছেন কি? একবার ভাবুন, আমি প্রভুর কাছে চেয়েছি কিছু আর উনি দিয়েছে অন্য কিছু। এই জন্য অনেক আমি দুঃখিত আছি। ঈশ্বরের কাছে চেয়েছি কিছু, কিন্তু প্রভু দিয়েছে অন্য কিছু। অনেক দুঃখিত হয়েছি। আমি অনেক নিরাশা হতাশা হয়ে গেছি। জানেন যেন ঈশ্বর আমাকে ঠকিয়ে দিয়েছেন। আমার বোন যেটা চেয়েছে ঈশ্বর তাকে সেটা দিয়েছে। অমুক ছেলেকে না হয় অমুক চাকরি করা সেই ব্যক্তিকে স্বামী রূপে ও চেয়েছে, তাকে প্রভু তাকে দিয়েছেন। কিন্তু
আমি যা আশা করেছি, আমি যা চেয়েছি আমাকে দেননি। এমন ব্যক্তি আমি চাইনি, আমি ভেবেছিলাম, আর ওই রকম ব্যক্তিকে আমাকে দিয়েছে। যেমন স্ত্রীকে আমি চাইনি তেমন স্ত্রীকে ঈশ্বর আমাকে দিয়েছেন। আমি এমন ছেলে তা চাইনি, আর অমন ছেলেই জন্ম নিয়েছে। কি আছে প্রভু আমি চেয়েছি কিছু, আর তুমি আমাকে দিয়েছ অন্য কিছু। এমন পরিস্থিতির মধ্যে যারা চলেছেন, আর এই ধরনের প্রশ্ন করার জন্য কেউ নেই, কি বলবেন? আমাদের মধ্যে আছে। আপনি হাত দেখিয়েছেন না? আমার নিজেকে ঘৃণা করি, আপনার স্বামীকে, আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে এক ধরনের ঘৃণা। তবে মন দিয়ে শুনুন, এই লোকরা আত্মিক আছে। এ লোক আত্মিক আছে, আন্ডারলাইন করবেন। এ লোক আত্মিক আছে কিনা দেখবেন ইব্রিয় পত্রিকা তার 11 অধ্যায়। এখানে এদের বিষয়ে লেখা আছে 23 পদেতে, বিশ্বাসে মসি জন্মিলে পর 3 মাস পর্যন্ত পিতামাতা কর্তৃক গোপনে রক্ষিত হইল। বিশ্বাসে মানে এরা কে আছে তা বলুন? এরা বিশ্বাসী আছে, প্রভুর উপরে বিশ্বাস করেছেন। ঈশ্বরের উপরে বিশ্বাস করার লোকদের জীবনেই এরা যা চেয়েছে সেটা পায়নি। আজ এই পরিস্থিতি আপনার জীবনেও ওই আছে। পাস্টারবাবু, আমি তো বিশ্বাস করি, খ্রিস্টকে আমি পরিত্রাতা হিসেবে গ্রহণ করেছি পাস্টারবাবু, উপবাস রেখে প্রার্থনা করছি, তাই না? চোখে জলের সাথে প্রভুর কাছে চাইছি, তাই না? আমার ক্ষমতার চাইতে বেশি উপহার দিয়ে প্রভুর মহিমা করছি, তাই না? আর আমি প্রভুর কাছে যেটা চেয়েছি সেটা না দিয়ে, যেটা আমি চাইনি সেটা আমাকে প্রভু কেন দিয়েছে? ওই চাকরি আমি চাইনি, কিন্তু প্রভু ওই চাকরি দিয়েছে। ওই ব্যক্তিকে আমি চাইনি, কিন্তু ওই ব্যক্তিকে আমাকে দিয়েছে। ওই ঘর আমি চাইনি, কিন্তু ওই রকমই ঘর আমাকে দিয়েছে। ভাই, আজকে আপনি কি চেয়েছেন আর আপনি কি পেয়েছেন? কার কারণে আপনি অসন্তুষ্ট আছেন? কোন কারণে আপনি আজকে হতাশায় আছেন? কার কারণে আপনি আপনার মনেতে ভিতরে ভিতরে নিজেকে কষ্ট দিচ্ছেন? আপনার নিজের উপরেই রাগ আসছে। ইনডাইরেক্ট ঈশ্বরকেই প্রশ্ন করছেন। চাইনি বলেছিলাম না প্রভু? পুত্র সন্তান চাইনি। কেন পুত্র সন্তান দিয়েছেন প্রভু? আমি চেয়েছিলাম অন্য কিছু প্রভু। আপনি কেন দিয়েছেন প্রভু? কেন দিয়েছেন? আমি চেয়েছি অন্য কিছু, পেয়েছি অন্য কিছু। কিন্তু ঈশ্বর আপনার জীবনে অদ্ভুত কাজ করতে চলেছেন। এই ছিল যে বার্তা শুরু করার আগে আমি আপনাদেরকে বলেছিলাম, আপনি চেয়েছিলেন কিছু, কিন্তু আপনি যেটা পেয়েছেন আছে অন্য কিছু, যার ফলস্বরূপ আপনি অনেক নিরাশা হয়ে গেছেন, অনেক দুঃখিত হয়েছেন, অনেক নিরাশা হয়েছেন, অনেক হতাশা হয়ে যান, অনেক ব্যাকুল হয়ে গেছেন, নিরাশার মধ্যে দিয়ে চলেছেন। কিন্তু আপনি একটা কথা জানেন না, কি আছে ও? আপনি যা চেয়েছেন তার চেয়ে ঈশ্বর যেটা দিয়েছেন সেটা উত্তম আছে। ওটা আপনি জানতে পারেননি। আপনি যেটা চেয়েছিলেন আপনার ভাবনা অনুসারে তা পাননি। আপনি যেটা চেয়েছিলেন আপনার অনুসারে সেটা পাননি। আপনার ভাবনা অনুসারে আপনি পাননি, এই জন্য যেটা আপনি পেয়েছেন ভুল বুঝছেন। ঈশ্বর যেটা দিয়েছেন আপনি ভুল বুঝছেন। শুনুন, আপনি যা চেয়েছিলেন, আপনি যা আশা করেছিলেন, ওর থেকে ঈশ্বর যেটা দিয়েছেন উত্তম আছে। এই বিষয়কে আপনি ভুলবেন না। মসিকে বাস্তবে ওনার পিতা মাতা চাইনি ভেবেছিলেন ওই সময় পরিস্থিতির জন্য, কিন্তু যাকে ওই দিন চাই না ভেবেছিলেন, ওই পুত্র তারপরে অনেক প্রিয় পুত্র হয়েছে। কিভাবে? চাই না প্রভু, পুত্র চাই না প্রভু। এইভাবে যখন সমস্ত ইব্রিরা প্রার্থনা করছে, ইব্রিরা যখন প্রার্থনা করছেন, কি হয়েছে জানেন? ঈশ্বর মসিকেই এই পিতামাতাকে দিয়েছেন। ভাই, মন দিয়ে শুনুন, আজ আপনি যেটা পেয়েছেন সেটা বিপদ রূপে দেখা যেতে পারে, ওইটা বাধাপ্রাপ্ত দেখা যেতে পারে, কিন্তু আজকে যে বিপদ রূপে আপনাকে দেখা যাচ্ছে, বেদনা রূপে দেখা যাচ্ছে, ওই আগামী দিনেতে আপনাকে অদ্ভুত আনন্দকে দিতে চলেছেন। ভাই শুনুন,
আপনার এই স্বামী, এই স্ত্রী, এই পুত্র, এই কন্যা, এই চাকরি যেটা আপনি পেয়েছেন, এইটাকেই ঈশ্বর আপনার জীবনে অধিকভাবে আনন্দরূপে খুশিকেই দিয়ে চলেছেন। ব্যক্তি রূপে, পরিস্থিতি রূপেতেই পাল্টানোর জন্য আমার ঈশ্বর বলুন কি আছে? সক্ষম আছেন। যে পুত্রকে ওনারা চাননি, আর ওই পুত্রই ইসরায়েলদেরকেই স্বাধীন করার রূপেতে ঈশ্বর ওকে দাঁড় করিয়েছেন। যে পুত্রকে ওরা চাননি এমনভাবে, ওই পুত্রই ফৌরনের মাথাকে নিচু করে দিয়েছেন, লই সমুদ্রকে দুভাগ করে দিয়েছেন, জঙ্গলেতে 20-30 লক্ষ লোককে নেতৃত্ব দিয়েছেন। বা যে পুত্রকে প্রয়োজন নেই বলেছিলেন, ওই পুত্রই সমস্ত জগতের মধ্যে যত নেতা আছে ওদের চেয়ে সবচেয়ে মহান নেতৃত্ব হিসাবে অনেকভাবে মহান ভবিষ্যৎবক্তা রূপে লাভ করেছিলেন। প্রিয় মায়েরা ও পিতারা, যখন আপনারা প্রার্থনা করে প্রভুর কাছে চান, কি প্রভু তা জানেন না? আপনার জন্য কি উত্তম আছে, আপনার জন্য কি প্রয়োজন আছে, কি আপনার জন্য আশীর্বাদদায়ক আছে, কোনটা আপনার আনন্দ দেবেন, প্রভু তা জানেন না? তোমাদের মধ্যে এমন কোন মানুষ আছে যে ওনার পুত্র যদি রুটি চায় সে তাকে পাথর দেবে? অতএব তোমরা মন্দ হয়েও যদি তোমার সন্তানদেরকে উত্তম দিতে পারো, তো তোমাদের স্বর্গস্থ পিতা তোমরা যেটা চাইছো উত্তম জিনিস কেন দেবেন না? একবার ভাবুন। এভাবে প্রভু বললেন। আজ এই বার্তা যারা শুনছেন, প্রিয় ভাই ও বোন, আপনি চেয়েছেন কিছু, আপনি পেয়েছেন অন্য কিছু, এই জন্য চিন্তিত আছেন। আপনি প্রার্থনাতে চেয়েছেন কিছু আর পেয়েছেন অন্য কিছু, এই জন্য মানসিক রূপে নিরাশায় আছেন। কিন্তু তার পিছনে সেখানে যে ঈশ্বর লুকিয়ে রেখেছেন অদ্ভুত কি আছে, আপনি জানতে পারলে আপনি চিন্তিত হবেন না, দুঃখিত হবেন না, ভয় পাবেন না। ওই দিন অমরম আর যোকাবেদ নিশ্চয়ই দুঃখিত হয়েছিলেন, কিন্তু আজ আমরা বুঝতে পারছি কি আছে। যে পুত্রের বিষয়ে এরা দুঃখিত হয়েছিলেন, ওই পুত্রে আছে না ইসরায়েলদের জীবনকেই ঠিক করে দেওয়া যিনি, এই মিশর দেশ থেকে ওদেরকে মুক্ত করে ওদের স্বাধীন করে প্রতিজ্ঞা দেশে নিয়ে গেছেন এই মহান নেতা, এই মহান ভবিষ্যৎবক্তা, যা ঈশ্বরের সম্মুখে বসে কথা বলেছেন। মহান আত্মিক। ভাই, চিন্তা করবেন না। আপনার স্ত্রী আপনাকে যাতনা দিচ্ছেন, চিন্তা করবেন না, ছেড়ে দেবেন, ভাববেন না। আজকে আপনার স্বামী আপনাকে নির্যাতন দিচ্ছে ভেবে নিয়ে চিন্তা করে ছেড়ে দেবেন এমন ভাববেন না। আজ আপনার পুত্র কন্যা আপনাকে অনেক যাতনা দিচ্ছে, এই জন্য আপনার নিরাশায় পড়বেন না, তাদেরকে অভিশাপ দেবেন না, মারা গেলে ভালো হয় এমন ভাববেন না। এমন পুত্র কেন জন্ম নিয়েছে এভাবে নিজে নিজেকে দুঃখিত করবেন না। চাওয়ার চাইতে বেশি, বোঝার চাইতে বেশি আশ্চর্যভাবে দেওয়ার জন্যেই ঈশ্বর আছেন। যে রীতিতে ওই দিন যখন বালক হয়েছিলেন, ওই দিন ওদের অনেক বিপদ ছিল, অনেক সমস্যা ছিল, এইভাবে এরা ভেবেছিল, কিন্তু অনেক ভয়ানক বিপদ থেকে 20-30 লক্ষ লোককে রক্ষা করার জন্য রক্ষক রূপেতে ওই বালক হবে। ওই পিতা মাতাকেই জানত না। ভাই আমার মা ছোটবেলায় এই জন্ম না নিলে কত ভালো হতো এইভাবে বলে অনেক দুঃখিত হতেন, কিন্তু মা ওই দিন তা জানতেন না। জন্ম না নিলে ভালো হতো যার বিষয়ে ভেবেছিলেন, আজকে ওই পুত্র লক্ষ লক্ষ্যে পরিত্রাণের জন্য, যে যার উপরে নির্ভর করে সুসমাচার শোনান এমন সেবক হবে আর এত অদ্ভুত মণ্ডলীর পালক হবেন। মা তা জানতেন না। মায়েরা আপনার পুত্র কন্যার বিষয়ে, পিতারা আপনার সন্তানের বিষয়ে অনেক ব্যাকুল আছেন, অনেক চিন্তা করছেন, দুঃখিত আছেন। দয়া করে দুঃখিত হওয়া ছেড়ে দিয়ে আপনার সন্তানদের জন্য চোখের জলে প্রার্থনা করুন। আপনার স্বামীর ব্যাপারে, আপনার স্ত্রীর ব্যাপারে যাতনা দিচ্ছেন, সমস্যায় ফেলছেন, অনেক দুঃখিত হচ্ছেন, দুঃখিত হওয়া ছেড়ে দিয়ে আপনার স্বামী এবং স্ত্রীর বিষয়ে চোখে জলের সহিত
প্রার্থনা করুন। ও একজন মদ্যপানকারী আছে, পান করে আসি স্ত্রীকে মারতেন, প্রভুর উপরে বিশ্বাস করতেন না, স্ত্রী বিশ্বাস করতেন, প্রার্থনা করে রাখতেন, বাইবেল পড়লে রেগে যেতেন, চার্চে গেলে রেগে যেতেন, তারপরও বেচারি লুকিয়ে প্রার্থনা করতেন, লুকিয়ে বাইবেল পড়তেন, লুকিয়ে আরাধনায় গিয়ে চলে আসতেন। একদিন এ অনেক মদ্যপান করে এসে ঘরে এসছে, ও বোন হাঁটুতে এসে প্রার্থনা করছে, ও রেগে গেছে, তাড়াতাড়ি ভিতরে গিয়েছেন, চুল ধরে টেনে এনে তাকে বাইরে নিয়ে এসছেন। ওই পাড়ার সমস্ত লোক তা দেখছে, সবার সামনে ওকে অনেক মেরেছেন, চুল ধরে অনেক মেরেছেন। আর যদি তুমি প্রার্থনা করো, বাইবেল পড়ো, তো তোমাকে মেরে ফেলব, এই বলে আরেকটু লোড হয়েছেন, ঘুরে আসতে গেছেন। কোথায়? মদ্যপানকারী আছে না, আরেক বোতল পান করতে চলে গেছে। ওই স্ত্রী অনেক মার খেয়েছেন, আঘাত পেয়েছেন, যন্ত্রণা পেয়েছেন। ওখানে একজন মাছ বিক্রি করছে, মাছ নাও বিক্রি করতে আসতেই স্বামী অনেক মাছ পছন্দ করে, এই জন্য মাছ কিনেছেন। কোন স্বামী? যে ওকে খুব মেরেছে, মাছ কিনেছেন আর তরকারি বানিয়েছেন। ইতিমধ্যে স্বামী পান করে এসছে, ও হাঁটুতে বসে প্রার্থনা করছিলেন, প্রভু, আমার স্বামী আমাকে অনেক ভালোবাসেন, আমাকে অনেক লক্ষ্য রাখেন, কিন্তু যখন পান করে তখন রাগেতে কি করে না জানতে পেরে আমাকে মারে প্রভু। কিন্তু প্রভু, আমাকে মারে এই জন্য আপনি রাগ করে আমার স্বামীকে দণ্ড দেবেন না। প্রভু, আমাকে মেরে ফেলো, কিন্তু আমার স্বামীকে কিছু করবে না প্রভু। আমার স্বামীর প্রতি অনুগ্রহ করুন প্রভু, কেননা আমি স্বামী ছাড়া আমি বাঁচতে পারব না প্রভু। এসব ওই মদ্যপানকারী জানালার বাইরে দিয়ে শুনছিলেন। ভিতরে এসে প্রার্থনা করছিলেন, স্ত্রী পাশে হাঁটুতে বসেছেন। এ কি আছে? তোমাকে আমি এত মেরে চলে গেছি, আমি তোমাকে প্রেম করি কি আছে? তোমাকে আমি এত দুঃখিত করেছি, তুমি কেন আমাকে এত প্রেম করছো? তুমি যদি আমার মতো মদ্যপানকারীকে এত প্রেম করছো, তো তুমি যার আরাধনা করো ওই ঈশ্বর কত প্রেমিক আছে। ওই ঈশ্বর কেমন আছে আমি তা জানি না, কিন্তু আজকে তোমাকে দেখে আমি বুঝতে পারছি তোমার সাথে আগামী রবিবারে আমিও চার্চে যাব। ওই স্ত্রী, ঠিক আছে, আপনার জন্য মাছ পছন্দ করো না, ঝোল করে আমি রেখে দিয়েছি। স্বামীর মুখ দিয়ে শব্দ বেরোচ্ছে না, ভাই আপনার স্ত্রী ঝগড়া হতে পারে। কি করতে হবে জানেন কি? আপনাকে প্রেম করতে হবে। আপনার স্বামী দুষ্ট হতে পারে, আপনাকে কি করতে হবে জানেন কি? আপনার স্বামীকে বুঝে স্বামীকে ঠিক করার জন্য প্রার্থনা করতে হবে, তার অধীনে থাকতে হবে। যখন আপনি এটা করবেন, নিশ্চয়ই আপনার মধ্যে যে আত্মা ঈশ্বর আছেন, আপনার স্বামীর মধ্যে যে দুষ্ট আত্মা আছে সেটা বার করে দেবেন। আপনার স্ত্রীর মধ্যে যে মন্দ আত্মা সেটা বার করবেন। আপনার সন্তানদেরকে ব্যবহার করে তাদের নষ্ট করছে যে দুষ্ট শক্তিকে ঈশ্বর কি করবেন? বাইরে বার করে দেবেন। আপনার সম্পূর্ণ পরিবারকে পরিত্রাণে নিয়ে আসবেন। ভাই, যেটা আপনি বারণ করেছিলেন, যেটা আপনি চাননি বলেছিলেন, এর সঙ্গে কেন বিয়ে করেছি, এভাবে যার বিষয়ে আপনি ভাবছেন, ওই স্ত্রীকে দেখে, ওই পুরুষকে দেখে আপনি অনেক খুশি হবেন। ঈশ্বর এরকম করার জন্যেই সক্ষম আছেন। বিশ্বাস যারা করছেন আমার সাথে প্রার্থনা করবেন। মহান প্রেমিক ঈশ্বর পিতা, আমাদের প্রার্থনা উত্তর দেওয়ার জন্য আপনি সক্ষম আছেন পিতা। আমাদের চাওয়ার চাইতে বেশি করে আর বোঝার চাইতে বেশি করে অনেক অদ্ভুত কার্য, অনেক বেশি করার জন্য ঈশ্বর আছে পিতা। আমাদের প্রার্থনা ব্যর্থ হবে না পিতা। প্রভু দয়া করুন, অনুগ্রহ করুন, বন্ধে রাস্তা এখন খুলে দিন পিতা। আমরা যারা দুর্বল আছি আমাদের শক্তিশালী করুন। পড়ে যাওয়া পরিবারগুলোকে দাঁড় করে দিন পিতা।
আমাদের পরিবারের সদস্য যদি নষ্ট হচ্ছে তাদেরকে ঠিক করে দিন পিতা। আমাদের আশীর্বাদ দিন পিতা। আমাদের জীবনে আশীর্বাদদায়ক, অন্যদের যেন আশীর্বাদদায়ক আদর্শ রূপে তৈরি করুন পিতা। আমাদের বিরুদ্ধে যে উঠেছে কোনো চিন্তা, কোনো অত্যাচার, কোনো মন্ত্র, কোনো যুক্তি সফল যেন না হয় পিতা। প্রতি বিষয়েতে জয়ী করুন, সব কথাতে আপনার সুরক্ষিত দিন। আমাদের পরিবারের উপরে তোমার সুরক্ষা, আমাদের সন্তানদের উপরে আপনার সুরক্ষা, আমাদের মণ্ডলীর উপরে আপনার সুরক্ষা দিন পিতা। আপনার স্বর্গদূতকে সুরক্ষিতের জন্য রাখুন। আপনাকে প্রেম করার মন, প্রার্থনা করার মন, আপনার প্রেমকে প্রচার করার মন, সেবা কাজ করার মন আমাকে দিন পিতা। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। প্রভুতে প্রিয়জন, আপনাদের প্রত্যেককে সালাম। আপনারা ভালো আছেন প্রভুর অনুগ্রহে আপনাদের প্রার্থনার দ্বারায়। গত 21 বছর ধরে কালবেরি স্বর প্রোগ্রামের দ্বারায় লক্ষ আর কোটি লোকের কাছে অদ্ভুত এবং শক্তিশালী সুসমাচারকে পৌঁছানোর সৌভাগ্য প্রভু দিয়েছেন। কেবল বাংলা ভাষাতে নয়, আজ ভারতবর্ষের মধ্যে সমস্ত প্রধান ভাষাতেই এই অদ্ভুত সুসমাচারকে পৌঁছে দিতে পারছি। এর কারণ এই আছে ঈশ্বরের মহান অনুগ্রহ আর আপনাদের প্রার্থনার সাহায্যের দ্বারায় এ সম্ভব হয়েছে। গুড ফ্রাইডে আর ইস্টার আসতে চলেছে। ঈশ্বর মানুষকে জীবনের চেয়ে বেশি প্রেম করেছেন, এই জন্য মানুষ নষ্ট না হয় এই ভেবে তা সে একমাত্র পুত্রকে জগতে পাঠিয়েছেন। মানুষ যেন পাপের জন্য সে নরকের দণ্ড না পায়, এই জন্যে প্রভু নিজেই ক্রুশে বলিদান হয়েছেন। এই ঈশ্বর আছে, এই জন্যে মৃত্যুকে জয় করে রবিবার সকালে আবার পুনরুত্থিত হয়েছেন। এই সুসমাচার আছে। এই সুসমাচারকে সমস্ত জগতে পৌঁছে দেওয়ার দায়িত্ব প্রভু আমাদের দিয়েছেন। কালবেরি স্বরের দ্বারায় আত্মিক আশীর্বাদকে পাচ্ছেন। যে প্রিয় ভাই ও বোন, গুড ফ্রাইডে আর ইস্টার চাইতে ভালো সুযোগ কি থাকতে পারে খ্রিস্টের এই প্রেমকে জগতে পৌঁছানোর জন্য? এই জন্যে আমি প্রভুতে আপনাদের কাছে অনুরোধ করছি। অনেকদিন ধরে কালবেরি স্বরকে আপনারা শুনছেন, আর্থিকভাবে বলপ্রাপ্ত হচ্ছেন। আপনাদের কাছে আমি অনুরোধ করছি, কমপক্ষে একটা কালিকরমকে আপনি সাহায্য করে গুড ফ্রাইডে এবং ইস্টার সানডেতে যীশু খ্রিস্টের প্রেমকে, সুসমাচারকে লক্ষ লোকের কাছে পৌঁছে দিন। আমি তা চাইছি। ঈশ্বর আপনাকে নিশ্চয়ই ব্যবহার করবেন। আপনি আজ্ঞাকারী হয়ে সাহায্য করবেন, আমি তা বিশ্বাস করছি। অধিক বিষয় জানার জন্য স্ক্রিনে দেখার নাম্বারে কল করুন। কালবেরি স্বরকে সাহায্য করুন। নিশ্চয়ই সুসমাচারের জন্য সাহায্য করবেন, তাই না? ধন্যবাদ। আমাদের ঠিকানা কালভেরি, পোস্টবক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।